নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে করে দেখাবো বার্গার। এই বার্গারটা আপনারাও বাড়িতে একবার করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বার্গারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সেদ্ধ করা আলু, কয়েকটা পাউরুটির পিস, ঘি, ধনেপাতা কুচি, এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার কুচি, এখানে আছে পেঁয়াজ, শসা, টমেটো ও নিয়ে নিয়েছি একটু সস। এবার আমি বার্গার বানানোর জন্য আলুর পুরটা তৈরি করে নেব। প্রথমে আলুটা এইভাবে মেখে নেব। আলুর পুরের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন, দিয়ে দেবো রসুন, আদা ও কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে আমি পুরটা একটু ভালোভাবে করার জন্য দিয়ে দেবো 1 চামচ বেসন। এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এই সমস্ত কিছু আমি বেশ ভালোভাবে মেখে নেব। আলুর পুরটা আমার মাখা হয়ে গেছে। এবার গোল গোল করে আমি আলুর টিক্কি বানিয়ে নেব। এইভাবে করে গোল করে এইভাবে হাতের সাহায্যে বেশ ভালোভাবে তৈরি করে নিতে হবে। কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি আলুর টিক্কিগুলো ভেজে নেব। আলুর টিক্কিগুলো কম আঁচ করে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে ও উপরটা পুড়ে যাবে। আলুর টিক্কিগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুর টিক্কিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পাউরুটিগুলো সেঁকে নেব। গ্যাসে ননস্টিকের প্যান গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঘি। ঘিটা চারদিকে ছড়িয়ে নেব। এবার পাউরুটিগুলো সেঁকে নেব। এইভাবে ভালোভাবে এপিট ওপিট করে পাউরুটিগুলো সেঁকে নিতে হবে। পাউরুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব বার্গার। প্রথমে একটু পাউরুটি নিলাম, এবার একটু সস মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো আলুর টিক্কি। এবার দিয়ে দেবো শসা কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। উপর থেকে আবার একটা পাউরুটি দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার বার্গার রেসিপি।